আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার্স, ওয়েলকাম টু নায়ন্স কিচেন। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে দোকানের স্বাদে বিফ শিক কাবাবটি তৈরি করতে পারবেন। সেই রেসিপিটি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যে কেউ খুব সহজেই দোকানের স্বাদে এই শিক কাবাবটি তৈরি করতে পারবেন, বিফ শিক কাবাব। আশা করি আমার আজকের রেসিপিটিও ভালো লাগবে। সম্পূর্ণ রেসিপিটি দেখবেন। চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে প্রায় 500 গ্রাম মতো বিফ নিয়েছি। এই বিফগুলোকে পাতলা পাতলা করে কেটে নিতে হবে, হাড় চর্বি ছাড়া। এই মাংসটা নিতে হবে শিক কাবাব বানানোর জন্য। স্বাদ মতো লবণ, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়া, 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া, 2 টেবিল চামচ টক দই, 1 চামচ পেঁপের খোসা বাটা। সব মশলা দিয়ে একটু মেখে নিব। এক চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, 1 চামচ শুকনা মরিচের গুঁড়ো। এগুলোকে দিয়ে ভালো করে মেখে নিব। এই কাবাব, যে কোনো কাবাবে একটু ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। 2 টেবিল চামচ সরিষার তেল, তেলটা দিয়েও আবারও মেখে নিব। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা বেটে নিয়েছি। এই টক দইয়ের সঙ্গে আপনারা চাইলে একসঙ্গে ব্লেন্ড করে নিতে পারবেন। আমি বেটে দিয়েছি। সব মশলা দেয়া হয়ে গেলে ভালো করে মেখে এই নরমাল ফ্রিজে এই মাংসটাকে 10-12 ঘন্টার জন্য রেখে দিতে হবে। তাহলে মাংসের ভেতরে সম্পূর্ণ মশলাটা ঢুকবে এবং খুব সুন্দর মতো সেদ্ধও হবে। আর অবশ্যই পেঁপে বাটাটা দিতে হবে। 10-12 ঘন্টা পর ফিরে এসে আমি এখানে কিছু শাসলিকের কাঠি নিয়েছি। কাঠিগুলোকে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য একটু পানিতে ভিজিয়ে রেখে নিতে হবে। এখন ওই মাংসগুলোকে আমি কাঠির ভিতরে ভাঁজ করে করে গেঁথে নিব। দেখুন আমি কিভাবে এই মাংসগুলোকে গেঁথে নিচ্ছি। এভাবে আমি সবগুলা কাঠির ভিতরে গেঁথে নিব। সবগুলো গেঁথে নেওয়া হয়ে গিয়েছে। এখন রান্নার জন্য চুলায় প্যানে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ওই 3টার মতো কাঠি দিয়ে দিব। চুলার আঁচটা একেবারে লোতে রেখে ভাজতে হবে, তাহলে ভেতরেও খুব সুন্দর মতো ভাজা হয়ে যাবে। এভাবে আমি প্রত্যেকটা শিক কাবাব বানিয়ে নিব। এখন আমি পাশের চুলায় কিছু কাঠকলা পুড়িয়ে নিয়েছিলাম। সে কলার ভিতরে আপনারা ঘি বা সরিষার তেল দিয়ে এভাবে ঢেকে রেখে দিবেন। তাহলে দোকানের মতো স্মোকি ফ্লেভার আসবে। এই কাঠকলাটা না থাকলেও কোনো সমস্যা নেই। এখন
ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে আমার আজকের বিফ শিক কাবাব রেসিপিটি। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করতে ভুলবেন না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।